ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ। তো ইন্ডিয়া বা ভারতবর্ষ আস্তে আস্তে পৃথিবীর মধ্যে একটা ভালো জায়গায় পজিশনে যেতে চলেছে। এখনই একটা খবর পেলাম, যেটা হচ্ছে ইসরো, মানে আমাদের যে রিসার্চ সেন্টার, সেই রিসার্চ সেন্টার ইসরো একটা স্পেসশিপ অর্থাৎ মহাশূন্যে একটা স্টেশন করতে চলেছে, যেটা বিশাল বড় খবর। আর এর আগে চন্দ্রযান 3 পাঠিয়েছিল, সাকসেসফুল হয়েছে। তো আমাদের এই ইন্ডিয়া বা ভারতবর্ষের আশেপাশে যে দেশ আছে এবং আমাদের দেশের মধ্যে কতগুলো রাজ্য আছে এবং এই রাজ্য কে চালায় এবং আমাদের দেশ কে চালায়, সেসব নিয়ে আজকে ভিডিওটা। তো চলো শুরু করা যাক। আমাদের বাড়ির যেমন আশেপাশে যে প্রতিবেশী দেখতে পাওয়া যায়, যে বাড়িগুলো থাকে তাদের প্রতিবেশী বলা হয়, সেরকম আমাদের দেশের পাশে যে দেশগুলো, সেগুলোকে প্রতিবেশী দেশ বলা হয়। যেমন বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, ভুটান। তো উই লিভ ইন এ ভেরি বিউটিফুল অ্যান্ড লার্জ কান্ট্রি কল্ড ইন্ডিয়া। আমরা একটা বড় এবং সুন্দর দেশে বাস করি, তার নাম হচ্ছে ইন্ডিয়া। ইট ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য কন্টিনেন্ট অফ এশিয়া। এটা এশিয়ার উত্তরে। দ্য হিমালয়াস সেপারেট ইন্ডিয়া ফ্রম মোস্ট অফ দ্য কন্টিনেন্ট অফ এশিয়া বাই ফর্মিং এ ন্যাচারাল বাউন্ডারি। আমরা বাউন্ডারি দিই বাড়িতে, দেখবে সেগুলো হচ্ছে কি আমাদের তৈরি করা, ইট দিয়ে বা সিমেন্ট দিয়ে বা ঢালাই কোনো দিয়ে, হ্যাঁ, বা টিন দিয়ে, যাই বা হোক না কেন। এখানে আমাদের দেশের উত্তরে যেটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক, মানে প্রকৃতি তৈরি করেছে হিমালয় পর্বত। সেই হিমালয় পর্বতটা হচ্ছে বাউন্ডারি, ন্যাচারাল বাউন্ডারি বলা হচ্ছে। ইন্ডিয়া শেয়ার ইটস ল্যান্ড বর্ডার্স উইথ 7 কান্ট্রিজ, আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান, হ্যাঁ, ইন দ্য নর্থ ওয়েস্ট, নেপাল, ভুটান অ্যান্ড চায়না ইন দ্য নর্থ, বাংলাদেশ অ্যান্ড মায়ানমার ইন দ্য ইস্ট। ইন্ডিয়া শেয়ার ইটস ওয়াটার বর্ডার্স উইথ 2 countries. Sri Lanka from the southeast is separated from India by the Palk Strait, অর্থাৎ যে পক প্রণালী বলা হয়, আমরা পক প্রণালী মানে জানি, সেই পক প্রণালী বলা হচ্ছে, এটা দিয়ে সেপারেট হয়েছে। দ্য গালফ অফ ম্যানার, মালদ্বীপ ফ্রম দ্য সাউথ ওয়েস্ট, ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ ফ্রম দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, উপমহাদেশ। এ সাবকন্টিনেন্ট ইজ এ লার্জ ল্যান্ড মাস দ্যাট ইজ এ পার্ট অফ লার্জার কন্টিনেন্ট। ইন দিস ওয়ে দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ এ পার্ট অফ এশিয়া। সেরকম অনুরূপভাবে হচ্ছে ইন্ডিয়া এশিয়ার মধ্যে একটা বড় অংশ, উপমহাদেশ। ইন্ডিয়া বিকাম ইন্ডিপেন্ডেন্ট আফটার অ্যাবাউট 200 ইয়ার্স অফ ব্রিটিশ রুল। হ্যাঁ, তো প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন পর ভারত স্বাধীনতা পেয়েছে। ইট গট ইটস ফ্রিডম অন 15 আগস্ট। এই 15ই আগস্ট আসছে, এই 15ই আগস্ট 1947, 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল। ইট বিকাম এ রিপাবলিক কান্ট্রি অন 26 জানুয়ারি 1950। এবার স্বাধীনতার পাওয়ার পর তো নিয়মকানুন তৈরি হয়নি। তো নিয়মকানুন তৈরি হলো কিভাবে না, নিয়মকানুন আম্বেদকর নিয়মকানুন তৈরি করলো। সেই নিয়মকানুন তৈরি করার পর আবার 26 জানুয়ারি 1950 সালে সেটা আনুষ্ঠানিকভাবে চালু হলো। সেই নিয়মে ভারতবর্ষ চলছে এখনও পর্যন্ত। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো ইন্ডিয়া হচ্ছে ভারত, মানে পৃথিবীর মধ্যে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ প্রজাতন্ত্র। হ্যাঁ,
every India has the right to choose candidate to form of government. Every Indian has the right to choose ক্যান্ডিডেট অফ ফর্ম অফ গভর্নমেন্ট। তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে আমাদের যারা ভারতবর্ষে বাস করি তারা প্রত্যেকের অধিকার আছে এই ভোট দেওয়ার, গভর্নমেন্ট চুজ করার। ইন্ডিয়া হ্যাজ 1652 মাদার টাং আউট অফ হুইচ 33 আর স্পোকেন বাই ওভার 1 লাখ পিপিল। হ্যাঁ, তো বলছে 1652টা ভাষা আছে মাতৃভাষা, তার মধ্যে 33টা 1 লাখের ওপর লোক কথা বলে 33টা ভাষায়। দি নাম্বার অফ অফিসিয়ালি রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ ইজ 22। হিন্দি ইজ আওয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তো আমাদের এই এত বড় দেশকে একার পক্ষে চালানো মানে সহজ নয়, একটু শক্ত ব্যাপার। তাই আমাদের দেশটাকে ভাগ করে নেওয়া হয়েছে ছোটো ছোটো পার্টে, সেগুলোকে কী বলা হয়? রাজ্য বলা হয়। তো এই যে ছোটো ছোটো পার্ট, এই যে দেখাচ্ছি, মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, এগুলো যে এই যে দেখা যাচ্ছে, তেলেঙ্গানা আছে, এই যে এই 28টা রাজ্য আছে এখন। সেই 28টা রাজ্যে কি হয় না, 28টা রাজ্য যে মুখ্যমন্ত্রী হয়, সেই মুখ্যমন্ত্রী 28টা রাজ্য দেখাশোনা করে বা শাসন করে। আর আমাদের দিল্লি হচ্ছে আমাদের ক্যাপিটাল, ইন্ডিয়ার ক্যাপিটাল। দিল্লিতে প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী হচ্ছে দেশের সর্বোচ্চ, তিনি দেশটাকে চালনা করেন। আর কিছু আছে 5-6টা মতো, 6টা কেন্দ্র, 5-6টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 6টা নয়, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো ওগুলো পুরো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রী দেখাশোনা করে। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, একটা বড় দেশ, উইথ 28 স্টেটস, 28টা রাজ্য, অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ, অ্যান্ড 1 গভর্নমেন্ট ক্যানট ম্যানেজ দ্য হোল কান্ট্রি এফেক্টিভলি। যেটা বলছিলাম, একজনের পক্ষে এত বড় দেশকে দেখা বা শাসন করা সম্ভব নয়। To given such a big country, government have been formed দুটো লেভেলে গভর্নমেন্ট গঠন হয়। দি গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল ইজ কল্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য স্টেট লেভেল ইজ কল্ড দ্য স্টেট গভর্নমেন্ট। পার্লামেন্ট ইজ দ্য ল মেকিং body of central government. It is bicameral in natural nature, which means it has two houses, the Rajya Sabha and Lok Sabha. বায়োকেমিরিয়াল মানে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট ঘর, যেটা হচ্ছে রাজ্যসভা অ্যান্ড লোকসভা। তো এই যে ঘরের ছবিটা আছে এখানে, রাজ্যসভা ইজ অলসো কল্ড আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, হুইচ দ্য লোকসভা ইজ কল্ড হাউস অফ দ্য পিপল or the lower house of parliament. The member of the 2 houses are called member of parliament, MP. In the election for central government, people elect the candidates who become MP of Lok Sabha for the tenure of 5 years. 5 বছরের জন্য নির্বাচন করা হয় এমপি লোকসভায়। এই কিছুদিন আগেই লোকসভার ভোট হলো। আমরা বেশিরভাগ মানুষই ভোট দিই, কিন্তু আমরা জানি না যে আমরা এমপি নির্বাচন করলাম না এমএলএ নির্বাচন করলাম। এই কিছুদিন আগে যে লোকসভা ভোট গেল, সেই লোকসভা ভোটে এমপি নির্বাচন হলো। মেম্বার অফ স্টেট গভর্নমেন্ট ইলেকশন ইলেক্ট মেম্বার অফ রাজ্যসভা।
Rajya Sabha. The Union Executive consists of the President of the Prime Minister and the Council of Minister. Prime Minister is the head of the government. তাহলে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী হচ্ছে গভর্নমেন্টের হেড। অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার হু হেল্প দ্য প্রাইম মিনিস্টার ইন রানিং দ্য গভর্নমেন্ট। স্টেট এক্সিকিউটিভ কনসিস্ট অফ কাউন্সিল অফ মিনিস্টার্স হুইচ চিফ মিনিস্টার অ্যাজ ইটস হেড অ্যান্ড এ গভর্নর। তো আমাদের চিফ মিনিস্টার কে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হচ্ছে মমতাদি। অর্থাৎ দি স্টেট গভর্নমেন্ট অফিস আর লোকেটেড ইন দ্য ক্যাপিটাল অফ দ্য স্টেট। সাম এরিয়া অফ আওয়ার কান্ট্রি আর নট ইনক্লুডেড ইন এনি অফ দ্য 28 স্টেট। এই 28টা রাজ্যের মধ্যে কিছু জায়গা যেমন ধরা হয় না, অ্যান্ড আর আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেগুলো ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। দিস আর নোন অ্যাজ ইউনিয়ন টেরিটরিজ। দেয়ার আর 8 ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। ওকে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।